যারা সব সময় ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। নবীজির হাদিস, সহিহ বুখারী। আসসালামু আলাইকুম। আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে, সাথে একটা চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, খুবই ভালো লাগে। যখন আমি ঘুরতে যাই এই দৃশ্যগুলো একটু ক্যামেরায় বন্দি করে নিই। আসলে এগুলা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য মন প্রাণ ছুঁয়ে যায়, তাই না? আশা করছি আপনাদের আমার মতো ভালোই লেগেছে। এখন আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করব। এগুলো হচ্ছে মলা মাছ, অনেকে কাসকি মাছ বলে, মলা মাছ, এই যেটাই হোক। মানে যে পরিমাণে মাছ নিয়েছি তার 2 ভাগের 1 ভাগ নিয়েছি মসুরের ডাল। মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মাছ আর ডাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ 5-6টা কুচি করে দিয়ে দিলাম। এখন দেবো এখানে গুঁড়া মশলা, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো আমি এখন একসঙ্গে মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এতে করে আমি যে রেসিপি তৈরি করতেছি এটা কিন্তু চমৎকার হবে। এটাকে আপনারা পাকোড়া বলতে পারেন, মাছের পাকোড়া বলতে পারেন। অসম্ভব মজা হয় এটা খেতে। অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। ছোটো মাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেহেতু এটা কাটা সহ খেতে হয়, সেই জন্য আপনারা চাইলে এরকম করে ব্লেন্ডার করলে কিন্তু একটা কাটাও থাকবে না, একদম সবগুলো ব্লেন্ড হয়ে যাবে। এরকম করে তৈরি করলে বাচ্চারা বুঝতেই পারবে না এটা কি মাছের পাকোড়া নাকি অন্য কোনো পাকোড়া। আপনারা চাইলে এই পাকোড়া তৈরি করে সস দিয়ে বাচ্চাদের দিয়ে দিবেন, দেখবেন ওরা এমনিতেই খেয়ে নেবে। ওরা যদি খেতে পারে তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হবে, তাই না? যেহেতু এটা ছোটো মাছ, সেই জন্য অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কোথায় থাকে না। একবার রেসিপি তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। এতে করে অনেকেই কিন্তু আপনার একটা লাইকের জন্য দেখতে পারবে, আর চাইলে শেয়ার করে দিতে পারেন। এখন চলে এলাম চুলায়। চুলার মধ্যে আমি বড় সাইজের একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা যে ডুবো তেলে বাছতে হবে এমন কোনো কথা নেই। নিশ্চয়ই আপনারা দেখতেছেন তেলটা কেমন দিয়েছি আমি। তবে এরকম করে ভাজি করলে কিন্তু পাকোড়াটা, তাহলে দেখবেন তেলটাও কিন্তু অনেক কম টানে। ট্রাই করে দেখতে পারেন। আমি পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। আমি ছোট করে পেঁয়াজের মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আরও বড় সাইজেরও করতে পারেন, তবে যদি ডুবো তেলে ভাজেন তাহলে গোল গোল করে দিলে কিন্তু এটা আরও ভালো হয়, দেখতেও সুন্দর হয় আরও বেশি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তবে শেপ যেরকমই দেন না কেন খেতে কিন্তু একই রকম হবে, তাই না? আমার কাছে এরকম পাতলা পাতলা করে কম তেলে ভেজে নিলেই কিন্তু অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে, মচমচে হয়। যেহেতু তেল সব সময়ের জন্য কিন্তু ক্ষতিকর, সেই জন্য আমি কিন্তু সব সময় তেলের পরিমাণটা একটু কম দিই, তাই না? আশা করছি আমার যারা পুরনো ভিউয়ার্স তারা সবাই জানেন এটা। আমি কিন্তু প্রায় সময় আবার তেল ছাড়াও রান্না করি। আমার কিছু ভিডিও আছে তেল ছাড়া রান্না, এগুলো কিন্তু আমার ভালো লাগে। আসলে আপনাদের ভাইয়া তেল খেতে একদমই পছন্দ করেন না। উনি তেল ছাড়া খাবার রান্না করলে ওটাই বেশি পছন্দ করেন। এই যে পাকোড়া, যে কোনো তেলের জিনিস উনি খান না। উনি বলেন তেল না খেলে কি হয়, যেহেতু তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেই জন্য। তবে সব খাবার তো আর তেল ছাড়া তৈরি করা যায় না, তাই না? আর বাচ্চাদের জন্য কিন্তু তেল খেতে হয়, তেল লাগে। ভাজা পোড়া তৈরি করতেও কিন্তু তেলের প্রয়োজন হয়। এখন দেখেন যখন এক পাশ হয়ে গেছে তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিয়েছি। এটা অনেক মচমচে হচ্ছে, যেহেতু আমি পাতলা করে দিয়েছি সেই জন্য।
তেলের পরিমাণটা আমি যা দিয়েছি তাই থেকে যাবে ইনশাল্লাহ, দেখবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অতুলনীয়। আপনারা যারা ইউটিউবে আছেন অনেক কষ্ট করতেছেন, ধৈর্য ধরে কাজ করে যান, ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। হতাশ হবেন না, হতাশ হলে কিন্তু উন্নতি করতে পারবেন না। আর হতাশ হয়ে গেলে কিন্তু কিছু মানুষ আছে আপনাদের চেপে ধরবে। সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান, তাহলে দেখবেন সফলতা কিন্তু আপনার হাতের কাছেই ইনশাল্লাহ। এই দেখেন কি সুন্দর করে পাকোড়াগুলো হয়ে গিয়েছে, মাছের পাকোড়া। এটা অনেক মজা। আমি কিন্তু এই বাঁচতে বাঁচতে 5-6টা খেয়ে ফেলেছি। এমনিতে নর্মালি কিন্তু আমি রান্না করার সময় কিছুই খাই না, একবার টেবিলে গিয়ে খাই, কিন্তু এটা বাঁচতে বাঁচতে এত সুগন্ধ বেরিয়েছে আমার খেতে ইচ্ছে করছিল, সেই জন্য গরম গরম চুলার পাশেই আমি খেয়ে ফেলেছি 5-6টা। এখন আমি একটু লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। দেখেন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগতেছে। একবার ট্রাই করবেন রেসিপি, তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার বাচ্চারাও কিন্তু খেয়েছে, তবে উনি কিন্তু 2টার বেশি খান না, যেহেতু উনি তেলের খাবার বেশি পছন্দ করেন না, সেই জন্য। আমি কিন্তু অনেকগুলোই খেয়েছি, কয়টা খেয়েছি জানি না আসলে, যেহেতু এখানে অনেকগুলো হয়েছে। এখানে আমি যে পরিমাণ নিয়েছি এখানে অর্ধেকটা, আরও অর্ধেকটা কিন্তু রয়ে গিয়েছে ব্যাটার, যে মাছের ব্যাটার তৈরি করেছে ওইটা। একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝেছেন এটা কেমন হয়েছে। অনেক মচমচে হয়েছে, অসাধারণ। এটা তৈরি করে নেবেন, সাথে একটু পাতলা ডাল রান্না করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা কি কি রেসিপি দেখতে চান? আপনারা কি কেউ তেল ছাড়া খাবার দেখতে চান, অথবা তেল কম দিয়ে বা কোনো স্পেশাল রেসিপি দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আমি আরও কয়টা ভেজে নিয়েছি এর মধ্যেই। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। যারা ইউটিউবে আছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই অনেক দূর এগিয়ে যান, সফলতা অর্জন করেন, সেই কামনাই করছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।